মানুষ আল্লাহর ইবাদত করবে, অন্যান্য মাখলুকগুলি মানুষের খেদমত করবে। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে বোঝার জন্য বলতেছি, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের ভিতরে গাছের মতো দাগ দেখা যায়, এটা দাগ আবার কি? এই কারণ কি? গাছের মতো দেখা যায়, এটা কি? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই যে গাছের মতো দেখা যায়, এটা হলো আমার আল্লাহর কুদরতের নিদর্শনা। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহর কুদরতের নিদর্শন আপনি একটু বুঝাই বলেন। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহর কুদরতের নিদর্শন হলো সূর্যের ভিতর যে বড় পাওয়ার আছে, চন্দ্রের ভিতর এই বড় পাওয়ার ছিল। দিনের রাতে 24 ঘন্টা যদি 2টা লাইট জ্বলতে থাকে, বান্দার ঘুমের ভিতর অসুবিধা হবে। এজন্য আমি আল্লাহ দয়া করে ওই জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল রে, নূরের পাখা দিয়ে চন্দ্রের ভিতর 3বার আঘাত করো। নূরের পাখা দিয়ে যখন জিব্রাইল চন্দ্রের ভিতর 3বার আঘাত করলেন, চন্দ্র থেকে আলোটা বাইরে হয়ে চলে আসলো। চন্দ্রের আলোটা নিয়ে সূর্যের আলোর সাথে ম্যাচ করে দাও, মিলাই দাও, আর ওই চন্দ্রের ভিতরে দাগে রেখে দাও। আমার বান্দা বান্দিকে যেন আমার শুকরিয়া আদায় করে। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবে, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি তোমার খেদমতে। সুবহানাল্লাহ। বাড়িতে গাভী পারি না? হ্যাঁ, পারি তো। এই গাভী কিন্তু আমাদের বিপক্ষে কথা কয় না, কথা কয়। কিয়ামতের ময়দানে এই গাভীও হিসাব দেয় আমাদেরকে। জমিনে চলি না, চলি কিনা? এই জমিন কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দেবে। জমি একদিন কথা বলবে, আজ বলে না কেন? يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেই দিন কিয়ামতের দিবসে يومئذ تحدث أخبارها حدث يحدث تحدثا জমিন সেই দিন মুহাদ্দিস হবে, অর্থাৎ খবর বর্ণনাকারী বলবে। জমিন সেই দিন মুহাদ্দিস হবে, খবরের বহু বছর লাগবার। সেই দিন জমিন সমস্ত কথাগুলি বলে দিবে। মানুষেরা বলবে, জমিন রে, তোর আজ কি হলো, কি হলো তোর আজ, তুই সব কিছু বলে দিচ্ছিস, কারণ কি? কিন্তু জমিন আজ নীরব। তার কারণ জমিনকে সৃষ্টি করা হয়েছে কার জন্যে? বান্দার খেদমতের জন্যে। গুনাহ করুক, জিনা করুক, ব্যভিচার করুক, সুদ খাক, ঘুষ খাক, আখ কাটুক, জমিনের মধ্যে খাল খনন করি, লাঙ্গল দিয়ে চাষ করি, জমিন কথা বলে? এই জমিন একদিন কথা বলে।